আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মিলিস কিচেন কর্নারে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমি কিভাবে ছানার সন্দেশ বা বরফিটা ঘরে তৈরি করে থাকি। সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি। তো প্রথমেই নিয়ে নিয়েছি 2টা ক্যান অ্যাবোপড মিল্ক। এই অ্যাবোপড মিল্কটা কিন্তু অলরেডি রেডি করা থাকে। তো এখানে আমি 2টা ক্যান ইউজ করেছি। 2টা ক্যানে মোটামুটি 2 কাপের মতো হবে। সাথে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা এখানে আমি হাফ কাপের মতো দিয়েছি। এখানে আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিটাও ইউজ করতে পারেন, কিন্তু আমি আজকে চিনি পরিবর্তে কনডেন্স মিল্কটা ইউজ করলাম। সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা গন্ধ আসে, এই জন্য এখানে আমি গুঁড়ো দুধটা ইউজ করেছি। গুঁড়ো দুধটা দেওয়ার পরে সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে, আর দুধের যে দানাটা যেন না থাকে সেই জন্য ভালো করে মিক্স করে নিতে হবে সব কিছু একসাথে। ভালো মতো মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিব হাফ এনাফটা এখানে আমি হাফ কাপের মতো দিয়েছি। আর যখন এইগুলো সব কিছু আমি দিব তখন কিন্তু চুলার জালটা বন্ধ ছিল। সব কিছু দেওয়া হয়ে গেলে তারপর চুলার জালটা মিডিয়াম টু লো আঁচে এই দুধটাকে আবারও আমি ভালো মতো ঘন করে নিব। আর দুধটা যখন খুব ভালো মতো ঘন হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ ছানা। ছানাটাকে এখন দুধের ভিতরে দিয়ে কন্টিনিউ নাড়তে হবে, যেন এই দুধের সাথে ছানাটা খুব সুন্দর মতো মিশ্রণটা তৈরি হয়। আর এই ছানাটা কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, যেন নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ছানাটা নাড়তে নাড়তে এই দুধের মিশ্রণটা ছানা সহ ঘন হতে শুরু করেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বলক ওঠা শুরু করে দিয়েছে। আমি কিন্তু এখানে কন্টিনিউ নাড়াচাড়া করতেছিলাম। এখন এই ছানাটার ভিতরে দিয়ে দিচ্ছি এলাচির গুঁড়া। এখানে আমি এলাচির গুঁড়ো দিয়েছি হাফ চা চামচের মতো। আপনাদের যদি এলাচির গুঁড়োটা ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন, কিন্তু এলাচির গুঁড়োটা দেওয়ার কারণে ছানা থেকে খুব সুন্দর একটা গন্ধ তৈরি হয়। এবং এই ছানাটাতে আমি আবারও একটু শাহি ভাব তৈরি করার জন্য দিয়ে দিয়েছি কেওড়া জল। এই কেওড়া জলটা আমি দিয়েছি হাফ চা চামচের মতো। এই কেওড়া জলটা আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে এই কেওড়া জল আর এলাচির গুঁড়ার কারণে ছানা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে, খেতে কিন্তু খুব ভালো লাগে। এজন্য আমি এই দুটাকে ইউজ করেছি। আর এই ছানার যে দুধগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসছে এবং ছানাটাও ঘন হতে শুরু করে দিয়েছে। তো এভাবেই ছানাটাকে কন্টিনিউ নাড়তে নাড়তে যখন পুরোপুরি দুধটা শুকিয়ে ছানাটা ঘন হয়ে আসবে তখন এই ছানাটাকে আমি একটি সার্ভিং ডিশে ঢেলে নিব। তো এই জন্য সার্ভিং ডিশটাকে আমি এক পাশে রেডি করে রেখেছি, আর ওই সার্ভিং ডিশে আমি কিছুটা ঘি ব্রাশ করে রেখেছি। তো যখন এই পুরোপুরি ছানাটা ঘন হয়ে একেবারে দুধটা শুকিয়ে আসবে, কিছুটা মাখা মাখা থাকবে, তখন আমি এই ছানাটাকে সার্ভিং ডিশে ঢেলে নিব। ছানাটা তৈরি হয়ে গিয়েছে। এখন এই ছানাটাকে সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। ঢেলে স্প্যাচুলার সাহায্যে সুন্দর মতো সমান করে এটাকে ছড়িয়ে দিচ্ছি। তারপরে উপর দিয়ে কিছুটা পেস্তাশি বাদাম গার্নিশ করে দিলাম, দিয়ে স্প্যাচুলার সাহায্যে এটাকে সেট করে দিচ্ছি। আপনারা যদি এই বাদাম দিতে না চান তাহলে এটা স্কিপ করতে পারেন, দেখতে সুন্দর লাগে দেখে আমি এখানে কিছুটা বাদাম গার্নিশ করেছি। আর এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে তখন এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাত। পরের দিন আপনাদেরকে ফ্রিজ থেকে বের করে আমি একটা পিস কেটে দেখাচ্ছি কতটা তুলতুলে নরম একটা ছানার সন্দেশ বা বরফি তৈরি হয়েছে। তো এভাবে আজকে আমি তৈরি করে ফেলেছি খুবই মজাদার এই সন্দেশটি।